এখানে নোট অফ ডিসেন্টের অংশটা কোথায়? আপনি প্রস্তাবটা করলেন আর নোট অফ ডিসেন্ট সহ যেভাবে আমরা ঐক্যমত্য হয়েছে সেটা লিখলেন না। তার মানে এটা হচ্ছে একটা জাতীয় প্রতারণা দলিল। মাননীয় স্পিকার, ব্যাপারটা তো অনেক কমপ্লেক্স, একটা ইউনিক সিচুয়েশন। আমি আমার সম্মানিত বিরোধী দলের নেতাদের চোখে আবেগ দেখি, কথায় দেখি, তবে একটা জিনিস এটাও দেখি যে কেন জানি প্রথম থেকে আমাদেরকে জুলাইয়ের বিরুদ্ধে নিয়ে যাওয়ার একটা পায়তারা দেখতে পাচ্ছি। ঠিক যেমন, ঠিক আমাকে কথা বলতে দাও। If you understand the decorum, please. আমি কেন was quiet when এটা হবে না কিন্তু। তো আমাকে আওয়ামী লীগ সরকার মনে পড়ে যায় যে আমরা যদি কোনো কথা বলতাম যুদ্ধাপরাধের বিচার চায় না, আমরা বলতাম তেলের দাম কত, যুদ্ধাপরাধের বিচার চায় না। আমি অনেকখানি ওই অ্যাটিটিউডটা দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় কথা, উই হ্যাভ নো প্রবলেম উইথ জুলাই সনদ। আমাদের প্রবলেম প্রক্রিয়া নিয়ে। আপনারা কোন প্রক্রিয়ায় করতে চাচ্ছেন, এবং আমরা আমাদের ডিসেন্ট, নোট অফ ডিসেন্ট আগে থেকেই দেওয়া। আমাদের প্রক্রিয়া ছিল, আপনারা দেখেন, উইথ ডিউ রেসপেক্ট, একদম রেসপেক্টের সাথেই বলি, আপনারা সেই সময় রেভলিউশনারি গভর্নমেন্ট করেন নাই কেন? নর্মাল গভর্নমেন্টে গেলেন কেন? ট্রানজিশনাল রেভলিউশনারি গভর্নমেন্ট করতেন। লেটস রিরাইট দ্য কনস্টিটিউশন, ছেড়ে ফেলে দিতেন কনস্টিটিউশনকে, নতুন করে সংবিধান বানাতেন। পুরনো কনস্টিটিউশনে থেকে আপনারা সংবিধানকেই বাতিল করে দিতে যাচ্ছেন। এটা আসলে হয় না। ইট ইজ ইউনিক। দ্য রেভলিউশন ওয়াজ ইউনিক, এর পরবর্তী গভর্নমেন্ট ওয়াজ ইউনিক, অ্যান্ড হোয়াট we had a quasi constitutional government. Doctrine of necessity তে আমরা কখনো কনস্টিটিউশনকে সম্মান দিয়েছি। ডক্ট্রিন অফ নেসেসিটিতে সংস্কারকে মাথায় রেখে অফ কোর্স রিয়েলাইজ, যেটা তো আজকে থেকে রিয়েলাইজেশন না, ৭২ থেকে রিয়েলাইজেশন, আইয়ুব খানের অত্যাচার থেকে, যে আমাদের কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক ইজ সেট ইন সাচ আ ওয়ে যে কোনো মুহূর্তেই আমাদের প্রিমিয়ার একজন স্বৈরাচার হয়ে যেতে পারে। সে কারণে তো কোনো পরিশোধ করা হয়েছিল। কিন্তু আজকেও সেটা আমরা দেখছি যে সেটা করতে যে দেখা গেছে রাষ্ট্রপতির ক্ষমতা কমাতে যে আমরা প্রধানমন্ত্রী বা ক্যাবিনেটের ক্ষমতা অনেকাংশে বাড়িয়ে দিয়েছি। দ্যাট ইজ দ্য ইস্যু, আর তো কিছু ছিল না। এই কারণেও বা আমরা আমাদের কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে রিয়েলাইজ করেছি উই নিড চেঞ্জ। আমরা মনে করি, বাট আমরা আজকে এখানে, আমরা পলিটিশিয়ান, আমাদের মাথায় রাখতে হবে দ্যাট we must mitigate the harshness of the relevant provisions of the Constitution. At the same time, we must uphold the spirit of July. এই ব্যালেন্স আমাদেরকে করতে হবে। কিন্তু আপনারা তো আমাদেরকে লগর সেটে পাঠিয়ে দিচ্ছেন। আপনার এখানে যারা বসা, আমার মাননীয় প্রধানমন্ত্রী কত বছর এক্সাইল, পাশে আমাদের মাননীয় এলজিআরডি মন্ত্রী কয়বার জেল খেটেছে, তার পাশে আমির খসরু সাহেব একসাথে জেলে ছিলাম, তার পাশে সালাউদ্দিন সাহেব কতদিন বিদেশে ছিল, এমন একটা ভাব, কত বছর বিদেশে ছিল। এখানে আমরা যারা আছি, আমরা সবাই জুলাই যোদ্ধা। আপনাদের বিরোধী দলীয় সম্মানিত মাননীয় আমাদের যে বিরোধী দলীয় নেতা, উনার ভাষায় এত সুন্দর করে আমাদেরকে রেকগনাইজ করেন, কিন্তু যখনই ফ্লোর আপনাদের হাতে চলে যায়, আপনারা আমাকে অ্যাটাক করেন অ্যাজ ইফ আমরা জুলাইতে আমাদের কোনো কন্ট্রিবিউশনই নাই। একদিন এক ভাই দাঁড়িয়ে বলল, গতকালকে সম্মানিত সংসদ সদস্য দাঁড়িয়ে বলল যে আমাদের এখান থেকে বলা হয়েছে এই আন্দোলনের সাথে আমাদের সম্পৃক্ততা নাই। অফকোর্স আমরা এই কথা বলেছি, বিকজ ইট ওয়াজ পলিটিক্যালি কারেক্ট। উই নেভার ওয়ান্টেড টু গিভ ইট আ পলিটিক্যাল ফেস। আমরা চাচ্ছিলাম ছাত্র আন্দোলন বা যেই কোটা আন্দোলন হচ্ছিল ওইভাবে যাক। আপনাদেরও আমরা যখন জেলখানায় ছিলাম, আমাদের সাথে আপনাদের মহাসচিব ছিল পরোয়ার সাহেব, আপনাদেরকে যখন ব্যান্ড করা হয়েছিল, আপনারা তো কোনো কথা বলেন নাই। কেন বলেন নাই? বিকজ আপনারা ওই ইস্যু ডাইভার্ট করতে চান নাই। উই ওয়ান্টেড দ্য ফ্যাসিস্ট গভর্নমেন্ট টু গো অ্যান্ড দে লেফট। ইট ওয়াজ আ প্ল্যান। ওইটা লিটারালি আপনারা ধরে বলছেন কি আমরা নাকি আন্দোলনে নাই। শুনেন, আপনারা 6 বলে 12 রান করেছেন, কিন্তু এর আগের 300 রান আমরা সবাই মিলে করেছি। সুতরাং আপনাদের একজন একটা কথা বলবেন, আরেকজন আপনারা আমাদেরকে লগর সেটে নিয়ে যাবেন, আমাদেরকে অ্যাটাক করবেন। আপনাদের কথা আজকে দেশবাসী বিভ্রান্ত যে আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না। অফকোর্স উই ওয়ান্ট জুলাই সনদ, আমরা চাই এটা বাস্তবায়ন। প্রক্রিয়াটা কি? প্রক্রিয়া তো আপনারা ভুল করেছেন। আপনারা কেন সেই সময়
ইন্টারিম গভর্নমেন্টে আপনারা সাপোর্ট করেন বা বলতেন এটা ট্রানজিশনাল রেভলিউশনারি গভর্নমেন্ট করা হোক, এটা একটা রেভলিউশনারি গভর্নমেন্ট করা হোক, কনস্টিটিউশনকে রিরাইট করা হোক। আপনারা কোথা থেকে নিয়ে আসছেন সংবিধান সংস্কার পরিষদ? হোয়াট স্ট্যাটাস ইট হ্যাজ? এটা কোথা থেকে আসছে? আপনারা আমাদের সচরাচর আমরা যেভাবে সংবিধান পরিবর্তন করি আমরা সেখানে থাকতে চেয়েছি, আমরা সেভাবে করব। আপনারা বসেন, আমাদের নোট অফ ডিসেন্ট আছে, লেটস টক, লেটস সিট ডাউন। জনগণ যদি 70% ভোট অবশ্যই গণভোটে দিয়েছে, জনগণ কিন্তু সংবিধান পরিবর্তন করার জন্য 51% ভোট আমাদেরও দিয়েছে। তো সেটাও তো গণভোট, অফকোর্স গণভোট। এই যে আপনারা অনেকে বলেন অবৈধ, আমি অবৈধ বলতে চাই না, ইটস টু হার্শ, রিগরাস, বাট এটা সত্যি, এটা ক্যানট বি ট্রেসড ব্যাক ইন দ্য কনস্টিটিউশন। সো ইট ইজ আ মিয়ার আনকনস্টিটিউশনাল থিং। আপনারাই তো বলছে অবৈধ, আমি তো ইলিগাল বলতে চাই না, বিকজ এই গণভোট আমরা চেয়েছি, ইজ আ জেস্টার অফ আওয়ার্স, যে উই ওয়ান্ট টু ইনভলভ দ্য পিপল অফ দ্য কান্ট্রি। আমরা জনগণকে সম্পৃক্ত করতে চেয়েছি, এই কারণে আমরা গণভোটে রাজি হয়েছি, আমরা চেয়েছি। এখন গণভোটে আপনাকে একটা কথা বলি, আসলে বলা উচিত না, ইন্টারিম গভর্নমেন্ট তো আমাদেরই ছিল, কিন্তু কিছু টেকনিক্যাল লেকুনা, কিছু পলিটিক্যাল ব্লাফ তো আমরা পেয়েছি। যেমন আপনারা গণভোটে ব্যালটে 4টা কথা বলেছেন। আচ্ছা চিন্তা করেন তো ভাই, একটা ভোটারের কাছে যদি আমি জিজ্ঞেস করি যে আমি একটাতে ভোট দিতে চাই না, I do not agree with one of the provision, আমি কি করব? হ্যাঁতে ভোট দিব না নাতে ভোট দিব? জবাব নাই। আপনি আমাকে বাধ্য করেছেন, আপনারা জনগণকে বাধ্য করেছেন। তাহলে আপনি এখানেই প্রথম থেকে বলে দিচ্ছেন, সংসদ নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন না। তার মানে এই আদেশ, যেটাকে বারবার ইলিগাল বলা হয়, আমার ভাই আইনও দিল, ওই আইনের ব্যাপারে আমি আসতেছি। তো এই আদেশে এতগুলি আদেশ, এর মধ্যে থেকে মাত্র মাননীয় স্পিকার 4টা নিয়ে আপনি গণভোট করলেন, মানে বাকি আদেশের তো দাম নাই, এটা আপনি বলে দিলেন। ইউ অনলি নিড কনসেন্ট, মাত্র এই 4টে আপনি জনগণের রায় ছিলেন। আর আপনার যে বাকি প্রভিশন গুলি আছে সেগুলি রায় কোথায়? সেগুলি আপনি চান নাই। তার মানে ইউ ইয়োরসেলফ আন্ডারমাইন দ্য প্রভিশন অফ দ্য আদেশ অফ দ্য অর্ডার। তাহলে আপনি সবই আনতেন, আপনি লাস্টে এই গণভোটের লাস্টে আপনি লিখে দিতেন যে আমরা জুলাই সনদ যেভাবে এমবেডেড করব, যেভাবে আমরা অন্তর্ভুক্ত করব। এক্সকিউজ মি, ইউ ক্যান ডু দিস ব্রাদার। ওকে, থ্যাংক ইউ মাননীয় সংসদ সদস্য, থ্যাংক ইউ। আপনি, থ্যাংক ইউ ফর ডিস্টার্বিং ব্রাদার, you successfully destroyed my flow. Anyways, আপনি এই 4টা যে লিখে দিলেন, মাননীয় সদস্য আপনি স্পিকারকে অ্যাড্রেস করে বলেন, আই এম সো সরি, ওদেরকে অ্যাড্রেস করবেন না। আসলে একটু আবেগ বিবেক দুটার মিশ্রণ হয়ে যায়, তো এটা ঝামেলা হয়ে যায় আর কি। স্বাভাবিক, এই আবেগ যদি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুধু আর একমাত্র বলেছে যে আবেগের জায়গা না, এতেই একদম ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া যা আছে। তো আমি তো একটু আবেগ দেখাতেই পারবো মাননীয় স্পিকার। তো এনিওয়েজ, আমি কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, 4টা প্রভিশন যে দেয়া আছে গণভোটে মাননীয় স্পিকার, ইফ ইউ কেয়ারফুলি গো থ্রু পেরুজ ইট, এখানে আরেকটা দিয়ে দিলেই পারতো যে এই সকল পরিবর্তন, জুলাই সনদের সকল পরিবর্তন আনা হবে এই সংবিধান সংস্কার কি বলে পরিষদ গঠনের মাধ্যমে। তাহলেই তো পারপোস হতো। তো সেটা আপনি করেন নাই। যখনই আপনি এইটা ভোটে ফেলেন নাই, তার মানে there is option then I can overlook it and uphold the constitution of the country. এই রেভলিউশনকে আমরা শ্রদ্ধা করি, 17 বছর আমরা কষ্ট করেছি। এখানে আমার ভাইয়েরা অনেক বেশি কষ্ট করেছে, আমরা জেলে গিয়েছি, আন্দোলনে ছিলাম, 20 দলে ছিলাম, 4 দলে ছিলাম, অনেক আগে থেকে। আমরা চাই না, কিন্তু এই যে একটা প্রক্রিয়া, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা 71-এর পরাজয়ের দলিল। আমি সংবিধান কেন ছুঁড়ে ফেলে দেবো? এই সংবিধান দিলে গাত্রদাহ কেন হবে? এত গায়ে লাগবে কেন? ইফ আই ডোন্ট লাইক ইট, there are relevant provisions within the constitution যে আমি পরিবর্তন করতে পারি। আমার দরকার কি যে আমি এটাকে ছুঁড়ে ফেলে দেবো? মাননীয় স্পিকার আজান দিচ্ছে, should I come back? মাননীয় সদস্য আপনি শেষ করেন, আচ্ছা, তারপর বিরতি দেব। আমি শেষ করি। তো আমি সেটাই বলছি, আমি আরো অনেক টেকনিক্যালিটিতে যেতে পারতাম, আইনে যেতে পারতাম। আই এম শিওর আমাদের সম্মানিত সদস্য আইনমন্ত্রী সাহেব আছেন,
উনি কথা বলবেন। আমি শুধু একটা জেনারেল কথা বলি, ইউনিটি ইজ দ্য কি। এবং আগেও যেটা বলছি এখনো সেটা বলি, দ্যাট সংবিধানের উপরেও আমাদের রেসপেক্ট থাকতে হবে। At the same time, we must find out a way so that we can uplift the spirit of July. এবং এই কাজ আমাদের, to see between the lines, to draw between the lines, to balance between the lines. আমরা পলিটিশিয়ান, এটা আমরা করব, কিন্তু কোনোভাবেও আমাদেরকে লগর সেটে ফেলে জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান যদি নিতে যান, তাহলে আপনারা কোনোদিন সাকসেসফুল হবেন না। আপনারা যদি এই জুলাইয়ের উপর মাথায় কাঁঠাল লেগে, আর এনসিপি যে আমাদের দল, আমাদের হিরোরা যারা যুদ্ধ করেছেন, যারা এখানে আছেন, তাদেরকে বলে দিই, আপনারা জেনজিকে রিপ্রেজেন্ট করেন, জামাত জেনারেশন হয়ে যান না। Look at the eyes of the people. আপনারা নতুন স্পিকার, মাননীয় সদস্য, আপনি বলতে থাকেন। আমি বলতে স্পিকারকে অ্যাড্রেস করেন, স্পিকারের দিকে তাকান। আমি আমার এনসিপির ভাইদের বলতে চাই যে আপনারা পজিটিভ পলিটিক্স নিয়ে আসবেন। আর এক ভাই বলেছিল, বিরোধী দলের সদস্যরা বক্তা যখন বক্তৃতা দেয় তাকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করবেন না, কোনো কমেন্ট করবেন না। প্লিজ লিসেন টু হিম, ইউ উইল গেট ইউর টার্ন। হ্যাঁ, there's a possibility. আমাদের এক ভাই বলেছিল ফ্যামিলি কার্ড, খাল খনন, তো কি পুরো দেশ স্ট্যান্ড স্টিল হয়ে যাবে? হ্যাঁ, পুরো দেশ স্ট্যান্ড স্টিল, সারাদিন আমরা এটা করব, এই আমাদের কাজ? I mean, this is absurd. আমরা অবশ্যই এটাকে করব, আমরা অবশ্যই এটাকে রেসপেক্ট করব। এর কারণে আমরা এখানে, এই আন্দোলনের কারণে আমরা এখানে, হয়তো আমরা জেলে থাকতাম, বাট দ্য কান্ট্রি মাস্ট মুভ অন। সুতরাং আমি যেটা বলবো যে আমরা সবাই মিলে আমরা বসি, আমরা আলাপ করি, কিন্তু আমাদের কোনো সদস্যর বক্তব্যে যাতে জুলাইকে আন্ডারমাইন না করা হয়। কারণ মনে রাখতে হবে, যেদিন আবু সাইদ শহীদ হয়েছিল, সেদিন চিটাগংয়ে ওয়াসিম আকরামও কিন্তু শহীদ হয়েছিল। কন্ট্রিবিউশন কিন্তু কারো কম না, আমাদের সবারই। কেউ হয়তো 2 গুলিতে মারা গিয়েছে, কেউ 1 গুলিতে মারা গিয়েছে, কিন্তু মারা গিয়েছে কিন্তু অনেকেই। আমি তাই বলছি বারবার, আমরা ন্যাশনাল ইউনিটি ডাকি, আমরা কথা বলি, কিন্তু আপনারা দয়া করে আমাদেরকে অ্যাটাকিং এ যাবেন না। আমাদের জেস্টার প্রথম থেকে দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের পর থেকে জেস্টার দেখেন, আপনাদের বাড়ি গিয়েছে, বড় বড় নেতাদের বাড়ি গিয়েছে, এই জেস্টারকে পজিটিভ হতে নেন। আর আপনারা তো ম্যানুভার করতে পারেন, প্রবলেম কি? আপনারা সারা জীবন ভারতের বিরুদ্ধে রাজনীতি করে ভারতের সাথে গোপনে মিটিং করছেন, ওটাও তো ম্যানুভার। আপনারা তো ম্যানুভার, এমন তো না আপনারা, নো দিস ইজ আ গুড কোয়ালিটি ব্রাদার, ডোন্ট বি আপসেট। আপনারা তো মিটিং করেছেন, দিস ইজ আ গুড কোয়ালিটি। আর আপনারা সারা জীবন ইসলামের নামে রাজনীতি করে লাস্টে এসে বলছেন আমরা শরিয়া আইন চাই না। আপনারা তো ভোটের জন্য, ইউ হ্যাভ ডান ইট। তো আজকে প্রবলেম কি? তো আমার কথা বলে একটু ম্যানুভার করেন, সংবিধানটাকেও আমরা রেসপেক্ট করি, জুলাই সনদকেও আমরা রেসপেক্ট করি। ইনশাল্লাহ, সিন্স উই হ্যাভ গুড স্পিরিট, উই হ্যাভ গুড ইন্টেনশন, আমরা পজিটিভ ভালো কিছু নিয়ে আসব। এবং আমি আপনাকে বলে দিচ্ছি, যদি জুলাই সনদের বিরুদ্ধে আমরা স্ট্যান্ড করি, এরা স্ট্যান্ড, আমাদের ঐক্য স্ট্যান্ড করে, আমি আন্দালিব রহমান পার্থ তার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলবো ইনশাআল্লাহ। বাট ইউ ডোন্ট ডিক্টেট আস দ্য প্রক্রিয়া, দ্য সিস্টেম, হাউ উই ডু ইট। এখানে নোট অফ ডিসেন্টের অংশটা কোথায়? আপনি প্রস্তাবটা করলেন, আর নোট অফ ডিসেন্ট সহ যেভাবে আমরা ঐক্যমত্য হয়েছে সেটা লিখলেন না। তার মানে এটা হচ্ছে একটা জাতীয় প্রতারণা দলিল। আমরা গণভোট চেয়েছিলাম এই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে, সবাই সম্মত হয়েছিল। ইন্টারিম গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকারের মতো মৌলিক কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে না, তারা কিভাবে একটা অবৈধ আদেশ জারি করে রাষ্ট্রপতিকে দিয়ে? আমরা এখানে এমন কোন আইন, এখন সংবিধান আনতে পারবো না যে পরবর্তী পার্লামেন্টের সংসদ সদস্যরা এই করতে পারবে না। নো, যার জন্য সংবিধানের ফ্যাসিস্ট সরকার আরোপিত 7A and B নাল এন্ড ভয়েড ঘোষণা করা হয়েছে। আলটা বায়ার্স দ্য কনস্টিটিউশন ঘোষণা করা হয়েছে, বলা হয়েছে নন নেস্ট, এটা ছিলই না। এখন আসেন যে দফা 7, 180 দিনের ভিতরে সংবিধান সংস্কার সম্পন্ন করার যে বিধান করা হয়েছে, যে এই সংস্কার পরিষদের অস্তিত্বই নাই, সেই সংস্কার পরিষদের এখতিয়ার
এখানে ডিক্লেয়ার করা হয়েছে যে 180 দিনের ভিতরে এই আদেশে যা যা আছে সব করবেন। আদেশটার মধ্যে মাননীয় স্পিকার যে সমস্ত তফসিল দেয়া হয়েছে 30টা তফসিল দেয়া হয়েছে। এই তফসিলের মধ্যে আদেশটা দেখলাম, আমি তো মনে করছিলাম 48টাই তফসিল এখানে ধরিয়ে দেবে, পক্ষে 47টা। বলছে জুলাই জাতীয় সনদ 2025-এ যে সকল বিষয়ে ঐক্যমত হয়েছে ঐক্যমত হয়েছে উইথ নোট অফ ডিসেন্ট। কিন্তু এখানে নোট অফ ডিসেন্টের প্রশ্নটা কোথায়? এখানে নোট অফ ডিসেন্টের অংশটা কোথায়? আপনি প্রস্তাবটা করলেন আর নোট অফ ডিসেন্ট সহ যেভাবে আমরা ঐক্যমত হয়েছে সেটা লিখলেন না। তার মানে এটা হচ্ছে একটা জাতীয় প্রতারণা দলিল। এখানে বলছে দফা 4 অনুযায়ী গণভোটের ব্যালটে উত্থাপিত 4টি প্রশ্নের প্রত্যেকটিতে আপনি আলাদাভাবে হ্যাঁ অথবা না দেওয়ার বিধান, এই হ্যাঁ অথবা না দেওয়ার বিধান এইটা সংবিধান সংশোধনের প্রশ্ন জড়িত, এই পার্লামেন্টের সার্বভৌমত্ব লঙ্ঘনের সাথে জড়িত। সেই প্রশ্নই আপনি গণভোটে দিতে পারেন। যদি দিয়েও থাকেন 4টা গণভোটের প্রশ্ন, আমাকে কেন বাধ্য করা হলো একটা জবাব দিতে হবে হ্যাঁ অথবা না? বলা হচ্ছে যে তুমি এখানে 3টা শরবতের বোতল আছে, তবে এই কুইনিনটাও তোমাকে খাইতে হবে। মা ছেলেকে ট্যাবলেট খাওয়াতে পারছে না বেশি তিতা, তো কলা খাই ছেলে, কলার ভিতরে কুইনিনটা ঢুকাই দিল ছেলে, এবং খাওয়ার সময় দেখলো এটা তিতা তিতা লাগে, তার ওটা দূর করে বাইর করে ফেলাই দিল। এই কোন আইনকে আপনি জাতিকে এইভাবে বাধ্য করে খাওয়াইতে পারেন? 3টা প্রশ্নের সাথে জুলাই জাতীয় সনদের মিল আছে। আমরা গণভোট চেয়েছিলাম এই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে, সবাই সম্মত হয়েছিল। ইন্টারিম গভর্নমেন্ট, অস্থায়ী গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকারের মতো মৌলিক কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে না। তারা কিভাবে একটা অবৈধ আদেশ জারি করে রাষ্ট্রপতিকে দিয়ে? আমি মহামান্য রাষ্ট্রপতির সাথে তখন কথা বলেছিলাম যে মহামান্য রাষ্ট্রপতি আপনি কি আদেশ জারি করতে পারেন? বলে আমি তো পারি না, কিন্তু আমাকে পারাচ্ছে। তা এখন রাজহংসকে জোরপূর্বক স্বর্ণের ডিম পারতে বাধ্য করার মতো ঘটনা। যাই হোক, এখন সেটা অবৈধ ডিম্ব হয়েছে। এখন সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর দফা 8 অনুসারে ওই আইনেরই, ওই আদেশেরই অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কোনো বিধান না থাকার পরেও একজন মাননীয় ব্যারিস্টার সদস্য বলেছেন না, আমার মাননীয় সদস্য বোধহয় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার ফর্মটা আমি পটুয়াখালী থেকে আনি নাই, এখানে কে সাপ্লাই করলো? আমি একমত, প্রধান নির্বাচন কমিশনারের অফিস থেকে এই ফর্ম এখানে জাতীয় সংসদে দেওয়ার এখতিয়ার প্রধান নির্বাচন কমিশনার নাই। তিনি শপথ নিয়েছেন তফসিল 148 অনুচ্ছেদের অনুবলে তফসিল 3-এ সংবিধান সংরক্ষণের জন্য তিনি শপথ নিয়েছেন। তিনি শপথ ভঙ্গ করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন। কেউ একজন সিভিল রাইট হিসেবে মামলাও করেছে, ওখানে পক্ষভুক্ত করে নাই নির্বাচন কমিশনকে, কিন্তু বার্ডিক যদি আসে নির্বাচন কমিশন যে এটা ভায়োলেট করেছে আসবে। আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশনারকে এখানে বলা ঠিক না, যেহেতু উনি অনুপস্থিত, এটা বিধান নাই, সেজন্য ঘুরিয়ে বলছি, প্রশ্ন করতে পারতাম, করছি না, যে আপনি সংবিধান সংরক্ষণের জন্য শপথ নিয়েছেন, এই ফর্ম আপনাকে দাখিল করা জাতীয় সংসদের সচিবের কাছে পৌঁছে দেওয়ার কি এখতিয়ার কে দিয়েছে? কোন আইন বলে দিয়েছে? জাতীয় সংসদের সচিব এখানে উপস্থিত আছে বলতে পারি, ভায়োলেশন তো হবে না। তিনি সেই ফর্মটা আমাদের কাছেও পাঠালেন, ওনাদের কাছেও পাঠালেন। আমরা তখন আমাদের নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে বললাম, আমরা তো আজকে শপথ নিতে যাব, এখানে তো 2বার শপথ নিতে হবে, দেখা যাচ্ছে প্রথমবার শপথ নেওয়ার পরে দ্বিতীয়বার শপথ নিলে তো আগেরটা ভায়োলেশন হয়ে যাবে, এখন কি করবেন? বলে আমি তো এমপি হিসাবে নির্বাচিত হয়েছি, ব্যালটের মধ্যে একটা দানের শীষ ছিল,
আর একটা কোদাল মার্কা ছিল, আর একটা কি কি যেন ছিল, দাড়ির পাল্লা ছিল। আপনার খুশি হয়েছেন? ঠিক আছে, দাড়ির পাল্লাও ছিল। আচ্ছা, শাপলাও ছিল না? ওনার আসনে শাপলা দাঁড়ায় নাই, ওনার আসনে শাপলা কুলি দাঁড়ায় নাই, ঢাকা 17-তে ছিল না, সেজন্য না ওনার আসনে দাঁড়ায় না, ঢাকা 17-তে দাঁড়ায়। আপনাদের একজন ডাক্তার সাহেব দাঁড়াইছিল এবং ওনার পরিচয় দিছে যে আমি তারেক রহমানের বিরুদ্ধে ইলেকশন করতেছি, জানো না? বলছি। তো উনি বললেন যে ব্যালটে তো এখানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আলাদা কোনো ব্যালট ছিল না। ব্যালট ছিল না ভাই, সব ব্যালট ছিল না। বললো যে এখানে এমপি নির্বাচিত হওয়ার জন্য কনস্টিটিউশনাল ম্যান্ডেট হিসেবে নির্বাচন কমিশন সংসদ সদস্যদের নির্বাচনে একটা ব্যালট দিয়েছে, সেখানে আমরা সিলটিল দিয়েছি। আর একটা গণভোটের ব্যালট ছিল যে সংস্কার চাই কি চাই না, হ্যাঁ ওখানে হা না দিবে, জবরদস্তি দিয়েছে, দিল। তিনটার মধ্যে ঠিক আছে, একটার মধ্যে ঠিক নাই, চারটা প্রশ্নের মধ্যে। তো সেইটা তো আর নির্বাচিত হয় নাই, সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদের পক্ষে আছে কি নাই। তো জুলাই জাতীয় সনদের পক্ষে তো আমরা আছি, সারা জাতি আছে, সেটা দিয়ে তো সংস্কার পরিষদের কোন সদস্য এখানে নির্বাচিত হয় নাই। শপথ নিবেন কিভাবে? এই যে মাননীয় সদস্য গ্যাজেট নোটিফিকেশন দেখাচ্ছে, আমি তো গ্যাজেট নোটিফিকেশন দেখতে দেখতে এই 70-এর কাছাকাছি আসছি। কোনটা গ্যাজেট আর কোনটা আইন সেটাই এখন বর্ণনা করছি। এখন সার্বভৌম জাতীয় সংসদের নির্বাচিত সদস্যগণ কিভাবে নির্বাচিত? সার্বভৌম জনগণের এখতিয়ার অনুসারে তাদের প্রতিনিধি হিসাবে তারা নির্বাচিত করেছে এই সার্বভৌম জাতীয় সংসদে প্রেরণ করার জন্য। আমরা ব্যক্তিগতভাবে কেউ সার্বভৌম নই, কিন্তু এই হাউস বাংলাদেশের একমাত্র হাউস যেটা সুভারেন, যেখানে যেই আলোচনায় আপনি করবেন এটা আদালতে নেওয়া যাবে না। এটাই হচ্ছে সার্বভৌমত্বের প্রকাশ। জনগণের সার্বভৌমত্ব, জনগণ জনপ্রতিনিধি নির্বাচিত করে সাংবিধানিক ভোটের মাধ্যমে আমাদের এখানে পাঠাইছে। আর একটা ভোট যেটা গণভোট হয়েছে সেটা সংস্কারের পক্ষে আছে কি নাই, হ্যাঁ অথবা না বলে। আমার এই এখতিয়ার সংসদ সদস্য হিসেবে, এই সার্বভৌম সংসদের এখতিয়ার কি একটা গণভোটের সংস্কারের হ্যাঁ অথবা না দিয়ে 70%-এর কথা যেটা বলছে সেটা কি ভায়োলেট করা যায়? তারা তো বলেছে আপনি সংস্কার চান কি চান না, চেয়েছে, আমরা তো সংস্কার চাই, কিন্তু কিসের ভিত্তিতে চাই? যেটা রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে জুলাই জাতীয় সনদ 2025 ভবিষ্যতের পথরেখা যেটা স্বাক্ষরিত হয়েছে ঐতিহাসিকভাবে, সেটার ভিত্তিতে সংস্কার চাই। আর প্রশ্ন উঠতে পারে গণভোট এবং তার ফলাফলের কি হবে? বলে ফেললাম, অসাংবিধানিক আদেশের অনুবলে বেআইনি কোনো আদেশের মাধ্যমে কোনো কিছুই বৈধতা পেতে পারে না মাননীয় স্পিকার। এই উক্ত জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং গণভোট অধ্যাদেশ 2025, এই দুইটারই বৈধতা উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে, যা বিচারাধীন এবং রুল জারি হয়েছে বলে শুনলাম। অতএব বিচারাধীন বিষয়ে পার্লামেন্টে বিতর্ক হবে কি হবে না সেটা আলাদা বিতর্ক হতে পারে, এই বিতর্ক এখানে হবে কি হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ 2025 এর প্রতিটি অক্ষর, শব্দ, বাক্যকে ধারণ করে বাস্তবায়নের জন্য জাতির কাছে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা জুলাই জাতীয় সনদের আলোকে জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের 2024-এর শহীদের আকাঙ্ক্ষা এবং জাতির প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতিবদ্ধ। এদেশের জনগণ বিএনপির নির্বাচনী ইশতেহার সমর্থন করে শতকরা 51% ভোট দিয়ে তাদের ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে। কিন্তু আমরা সরকারি দল, বিরোধী দল সবাইকে নিয়ে মহান জাতীয় সংসদে সমঝোতার ভিত্তিতে আলাপ আলোচনার মধ্য দিয়ে সংবিধানের গণতান্ত্রিক সংশোধনী আনতে চাই। বাংলাদেশের মানুষের বিশাল জনপ্রত্যাশার প্রতি আমরা সকলেই দায়বদ্ধ।
আমি এখন কনক্লুড করব, এরপরে পলিটিক্যাল বক্তব্য আমি দেব না, কারণ সময় বোধহয় বেশি নাই। হ্যাঁ, আচ্ছা 1 মিনিট সময় আছে আপনার। ঠিক আছে, আমি 1 মিনিটে, আপনারা একেবারে না বললেও ভালো, তাই আমি আহ্বান জানাচ্ছি মানে স্পিকার, আসুন আমরা সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে, সংশোধনের মাধ্যমে রাষ্ট্র কাঠামো মেরামতের ঐতিহাসিক অঙ্গীকার প্রতিপালন করি। সেজন্য আমি আজকে এই মহান জাতীয় সংসদে প্রস্তাব রাখছি অন বিহাফ অফ আওয়ার লিডার অফ দি হাউস। জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সকল রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে সংবিধান সংশোধনের জন্য একটি সংসদীয় বিশেষ কমিটি গঠন করি এবং উক্ত কমিটিতে আমরা সকলে মিলে আলাপ আলোচনা করে সমঝোতার মাধ্যমে জনপ্রত্যাশিত সংবিধান সংশোধনী বিল এই মহান জাতীয় সংসদে উত্থাপন করি এবং সেটা সমঝোতার মাধ্যমে আমরা গ্রহণ করি।